হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকেও একটা নতুন দিন শুরু করে নিলাম, আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেটাও শুরু করে দিলাম। আর এই দেখো, প্রথমেই রান্না করছি মোচার তরকারি, চিংড়ি মাছ আলু দিয়ে বেশ কষা কষা তেল মশলা করে রান্না করছি। এরকম করে মোচা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মশলা বলতে পেঁয়াজ, একটু রসুন আর আদা বাটা দিয়েছি, কিছু গুঁড়ো মশলা দিয়েছি। আর হ্যাঁ, মোচাতে চিংড়ি মাছ, তারপরে তোমার ডালের বড়া, এগুলো দিয়ে কিন্তু মোচা অসাধারণ লাগে খেতে। আমরা তো খুবই ভালোবাসি। তোমরা কি ভালোবাসো জানাবে। এইভাবে রেসিপিটা মানে এইভাবে বানিয়ে খেতে আর কি। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মোচাটা আমার হয়ে গেছে। ওইদিকে তো সকালবেলায় আমাদের তো তোমার দুটো রুম থাকে। একটা রুম আমার কর্তামশাই পরিষ্কার করে দিয়ে যায়, কারণটা তোমাদের পরে বলবো, মানে পরে দেখাচ্ছি আর কি। এত কিছু একসঙ্গে পারি না করতে, আমি একটু প্রবলেম আছে আমার। আর ওইদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে পড়তে গেল, তার জন্য সেই ফাঁকে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মানে বিছানাটাই তুলে নিলাম। কারণ আমার মাসি, কাজের মাসি আজকে সকাল সকাল এসেছিলো, এসে আমার ঘর মুছে দিয়ে কাপড় কেচে বাসন দিয়ে চলে গেছে। যাই হোক, সেই ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, সেই ফাঁকে আমি আমার খাটটাকে মানে ঘরটাকেও পরিষ্কার করে নিলাম। যতটুকু পারলাম ততটুকুই করলাম। বললাম যে আমার একটা প্রবলেম আছে, তার জন্য খুব একটা পারি না করতে, জানো, কাজ করতে। যাই হোক, রেস্ট থাকলে তো হবে না বলো, সংসারের কাজ করতে তো হবেই, তাই না? নিজের সংসার নিজেকেই করতে হবে। যাই হোক, দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর সকালবেলায় বিছানা টিছানা তুলে ঘর পরিষ্কার করলে কিন্তু অসাধারণ দেখতে লাগে না, বেশ ঝরঝরে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে ওয়েদারটাও দেখো কেমন গরম গরম ভ্যাপসানি। যাই হোক, ওইদিকে ডিম রান্নাটা কষতে দিয়েছি। ডিম রান্নাটা হতে থাক, ততক্ষণ কালকে কি রান্না করব, ফাঁকা যখন আছি তখন ওটাও সেরে নিই। কালকে রান্না করব পই কেটেছি, পই চচ্চড়ি করব, আর করব তোমার কাঁকরোল ভাজা। আর তো বেশি কিছু মানে দেখতে পাচ্ছি না। দেখি মাছ ডিম যদি আসে তাহলে কিছু একটা করব, মাছ ডিম। আপাতত এই দুটো কেটে রেখে কাজটা আমি আগিয়ে রাখলাম, তাহলে সকালে উঠে আমার মানে এত তাড়াহুড়ো লাগবে না। কাটাটা থাকলে, যোগাযন্ত্র থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? আমি কিন্তু মানে যখন ফাঁকা পাই আমি এইভাবেই করে রাখি, পরের দিনকার সমস্ত কাজ করে রাখলে কি হয়, পরের দিন আর অতটা কষ্ট হয় না। এই দেখো, আমার পই চচ্চড়ি কাটা হয়ে গেছে। পই কিন্তু কচু টচু দিয়ে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমার দেখো সবজিগুলো কাটা হয়ে গেল। এবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দেব, দিয়ে ফ্রিজে রেখে দিব। ব্যাস, তাহলে কালকে কিছুটা কাজ এগিয়ে থাকলো। এদিকে আমার ডিমে আলুর কারি বলো, ঝোল বলো, যাই হোক আমার রান্নাটা হয়ে গেল। এবার গ্যাসটা মুছে নেব, পরে নিয়ে ভাত বসাবো। এই যে আমার হাতে দেখছো ব্যানটা বাঁধা করা হলো, কালকে সবজিও কাটা হলো, সব কমপ্লিট হলো। এবার রান্নাঘর পরিষ্কার করব আর গ্যাসটা মুছবো। সারাদিন তো আমাদের কাজ লেগেই আছে, সকাল থেকে রাত পর্যন্ত, আর এরকমই কাজ চলতেই থাকবে আমাদের। আর কি বলবো বলো, জানোই তো সংসারের বউরা সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, প্রচণ্ড গরম, তার জন্য একটু ফ্যানের হাওয়াতে বসলাম। এবার পুজো করবো, স্নান করবো, অনেক এখনও কাজ বাকি আছে। সব তো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু পারলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাহলে আজকের মতন যা, আবার তাড়াতাড়ি কোনো একটি ভিডিও নিয়ে আসছি। টাটা।